আসসালামু আলাইকুম। আমি ফাহাদ মেহমুদ, লেকচারার আইসিডি রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজ। আজকে ফিজিক্স একটা টপিক নিয়ে তোমাদের সামনে আসছি। গত ক্লাসে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ নিয়ে কথা বলছিলাম, কাজক্ষমতা শক্তি চ্যাপ্টারের। আজকে কথা বলবো স্থিতিস্থাপক বলের বিপরীতে কৃতকাজ নিয়ে, এবং ইনশাল্লাহ এটা নিয়ে আমাদের স্টুডেন্টের যে প্রবলেমটা আছে আশা করি সলভ করতে পারবো। তো শুরু করা যাক, বিসমিল্লাহ। স্থিতিস্থাপক বলের বিপরীতে কৃতকাজ জানতে হলে আগে আমার জানতে হবে আসলে স্থিতিস্থাপক বলটা কি। স্থিতিস্থাপক বল হচ্ছে আমি একটা বস্তুকে বল প্রয়োগ করলাম, বলটা সরাই নিলে সে আবার আগের অবস্থায় ফিরে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে স্থিতিস্থাপক বল, অর্থাৎ আমার বলের বিপরীতে একটা বল তার মধ্যে সবসময় কাজ করবে। যেমন ধরো একটা রাবারের বলকে নিয়ে আমি যদি চাপ দিই, সে বলটা বিকৃত হবে, আবার বলটা সরাই নিলে আমি যদি আমার বলটা সরাই নিই তাহলে সে আবার আগের শেপটাই ফিরে আসবে। এটা স্থিতিস্থাপক বল। আমি একটা স্প্রিংকে টানলাম, স্প্রিং ঠিক আমার বিপরীত দিকে টানছে। যেমন এখানে স্প্রিংকে যদি আমি সামনের দিকে টানি, স্প্রিং ঠিক আমাকে বিপরীত দিকে টানবে। এটা হচ্ছে স্থিতিস্থাপক বল। হ্যাঁ, স্প্রিংয়ের বলটা হচ্ছে স্থিতিস্থাপক বল, যেটাকে প্রত্যয়নী বলও বলা হয় আসলে। তো স্থিতিস্থাপক বলের বিপরীতে কৃতকাজ জানতে হলে প্রথমে জানতে হবে একটা স্প্রিংকে আমি যত বেশি টানবো, ধরো স্প্রিংটা স্থির অবস্থায় আছে এবং স্প্রিংটাকে টেনে আমি কি করলাম, আগের অবস্থা থেকে সামান্য প্রসারিত করলাম। তো স্প্রিংয়ের প্রসারণ মনে করো ধরলাম যে এক্স পরিমাণ প্রসারিত হয়েছে, আমি স্প্রিংকে এফ বল প্রয়োগ করছি এবং এই কারণে স্প্রিংয়ের মধ্যে একটা বল উৎপন্ন হবে যেটাকে বলা হচ্ছে এফ এস, এবং এটা হচ্ছে স্থিতিস্থাপক বল। এবং এই বলটার আরেকটা নাম হচ্ছে প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল। এই এখন কথা হচ্ছে কি, স্প্রিং এর উপর প্রযুক্ত বল এফ, এটা হচ্ছে স্প্রিং এর প্রসারণের সমানুপাতিক, অর্থাৎ স্প্রিং এর যত বেশি প্রসারণ হবে স্প্রিং এর উপর বলটা তত বেশি প্রয়োগ করতে হবে। হ্যাঁ, তো এবং আমি যদি এই সমানুপাতিকটাকে তুলে দিই তাহলে আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। তো সেটার নাম দিলাম আমরা কে এক্স, এবং আমি এখানে একটা মাইনাস দ্বারা বোঝাচ্ছি আমি স্প্রিংকে যেদিকে বল প্রয়োগ করতেছি স্প্রিং এর বলটা তার ঠিক বিপরীত দিকে উৎপন্ন হচ্ছে এবং স্প্রিং এর প্রসারণ ওই বলের বিপরীত দিকে হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ স্প্রিং এর উপর প্রযুক্ত যে বলটা সৃষ্টি হচ্ছে এফ এস, সে এফ এসটা হচ্ছে আমার বলের ঠিক বিপরীত দিকে। হ্যাঁ, এফ এস হচ্ছে মাইনাস কে এক্স এবং আমার বল হচ্ছে প্লাস কে এক্স। হ্যাঁ, কারণ হচ্ছে স্প্রিং এর প্রসারণ যেদিকে হচ্ছে স্প্রিং এর উৎপন্ন বল ঠিক তার বিপরীত দিকে হচ্ছে। হ্যাঁ, এখন আজকে আমাদের টপিকটার নাম হচ্ছে স্থিতিস্থাপক বলের বিপরীতে কৃতকাজ। হ্যাঁ, স্থিতিস্থাপক বলের বিপরীতে কৃতকাজটা কার জন্য হচ্ছে, তাহলে স্থিতিস্থাপক বল তাহলে হচ্ছে স্প্রিং এর বল এবং স্প্রিং এর বলের বিপরীতে কৃতকাজ। আমি যদি সহজ কথায় বলি স্প্রিং এর বলের বিপরীতে কৃতকাজ, তো স্প্রিং এর বল যদি মাইনাস কে এক্স হয়, হ্যাঁ আমি স্প্রিং এর উপর বল প্রয়োগ করতেছি প্লাস কে এক্স, তাহলে কৃতকাজটা স্প্রিং এর বলের বিপরীতে কৃতকাজ, অথবা বলতে পারি স্প্রিং এর উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ, দুইটাই বলা যায়। হ্যাঁ, তো স্প্রিং এর উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ। এবার আমরা এটার ডেরিভেশনটা জেনে নিব। ধরে নাও আমার স্প্রিংটাকে আমি এক্স পরিমাণ প্রসারিত করছি। তো ফিজিক্সের যে কোনো কাজে আসলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করব, তাকে ওই ছোট অংশের জন্য কৃতকাজ বের করব এবং তাকে ইন্টিগ্রেট করে টোটাল কৃতকাজটা আমরা বের করে আনবো। হ্যাঁ, তো সেই নিয়ম অনুসারে আসলে আমরা স্প্রিংটাকে যে প্রসারণ করলাম এক্স পরিমাণ প্রসারিত হয়েছে, আমি সেটাকে ছোট ছোট ডিএক্স অংশে বিভক্ত করে নিলাম। প্রত্যেকটা ডিএক্স অংশের কৃতকাজ বের করব এবং মোট কৃতকাজটা আমরা বের করে আনবো এখান থেকে। হ্যাঁ, আমি যদি ক্যালকুলেশনটা একটু দেখাই এখানে, তো স্প্রিং এর উপর প্রযুক্ত বল হচ্ছে এফ এবং স্প্রিং এর প্রসারণ হচ্ছে এক্স, যেটাকে আমরা ডিএক্স অংশে বিভক্ত করছি। তাহলে ডিএক্স অংশের জন্য কৃতকাজ হচ্ছে এফ ইন্টু ডিএক্স। স্প্রিংটা শুরুতে স্থির ছিল, অর্থাৎ তার কোনো অবস্থানে পরিবর্তন হয় নাই। পর স্প্রিংটাকে আমরা টানতে টানতে বল প্রয়োগ করতে করতে এক্স পরিমাণ প্রসারিত করছি, এই জন্য আমি 0 থেকে এক্স পর্যন্ত এফ ইন্টু ডিএক্স এর একটা ইন্টিগ্রেশন করবো। হ্যাঁ, যেহেতু স্প্রিং এর বলের বিপরীতে কৃতকাজ, অথবা বলা যায় যে আমার বল দ্বারা কৃতকাজ, সেজন্য আমি এফ এর জায়গায় মাইনাস কে এক্স না বসাইয়ে প্লাস কে এক্স বসাবো। এবার আমার ইন্টিগ্রেশনের পালা। ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন টু ডিএক্স। এটার ইন্টিগ্রেশনের সূত্রটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। এই কারণে এখানে যদি এক্স এর পাওয়ার 1 হয় তাহলে সেটা দাঁড়াচ্ছে কি এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। এখানে আমাদের এক্স এর পাওয়ার হচ্ছে 1, এই কারণে আমাদের ইন্টিগ্রেশনটা দাঁড়ায় গেছে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1 মানে এক্স স্কোয়ার বাই 2। কে হচ্ছে এখানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, যার কারণে কে হচ্ছে একটা ধ্রুবক এবং কে আমরা বাইরে রাখছি, কে তো এমনিতে সমানুপাতিক ধ্রুবক।
এখন যদি আমরা দেখা যাচ্ছে কি এখানে আমাদের দুইটা লিমিট হচ্ছে, একটা লিমিট হচ্ছে লোয়ার লিমিট আর একটা লিমিট হচ্ছে আপার লিমিট। তো আমি যদি হাফকে বাইরে রাখি তাহলে আমাদের ইন্টিগ্রেশনের সূত্র ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, এবং এটার নিয়মটা হচ্ছে আসলে এক্স এর আপার লিমিট বসবে মাঝখানে মাইনাস এবং এক্স এর লোয়ার লিমিট বসবে। তাহলে সেখান থেকে আমাদের স্প্রিং এর দ্বারা স্প্রিং বলের বিপরীতে কৃতকাজ দাঁড়াচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা স্প্রিং এর এক্স পরিমাণ প্রসারণের মোট কৃতকাজ, ডাব্লিউ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। এবং ফিজিক্সে আসলে এটা নিয়ে অনেকগুলা ম্যাথ আছে, এডমিশন টেস্টেও এটা নিয়ে শর্ট কোয়েশ্চন চলে আসে। তো আসলে এত বড় ডেরিভেশন আমাদের আসলে লাগবে না পরীক্ষায়, আমাদের লাগবে স্প্রিং এর দ্বারা কৃতকাজ হাফ কে এক্স স্কোয়ার। কিন্তু আসলে আমাদের যদি মাথায় থাকে যে আমরা শুধু ডেরিভেশন শিখে এইচএসসি পরীক্ষায় দিতে বসবো, তাহলে এটা আমরা বোকা স্বর্গে আছি। কারণটা হচ্ছে যে কোনো কিছুর মূল থেকে শিখে আসাটাই হচ্ছে আসলে খুব বেশি ইফেক্টিভ হবে আমাদের এইচএসসির জন্য এবং এডমিশন টেস্টের জন্য। এই জন্য বেসিক ক্লিয়ার করে পড়াটাই আমি বেশি প্রেফার করি। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।